নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি ইন্দ্রাণী। আর সত্যি আমরা যেন এক চলচ্চিত্র জগতে বাস করি, তাই না? আর কত কি দিনে কত কি দুর্নীতির সম্মুখীন আমরা হচ্ছি। তবুও দেখুন আমরা ঠিক সেই দিনের মতো আমাদের দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তবু আর আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচারের জন্য কত কি করছে মানুষ, কিছুই হচ্ছে না। আর এই যে বন্যা হয়েছে আমাদের এখানে, দেখুন এবার সেই তারপরে যে রাস্তাঘাটের কি অবস্থা, বেহাল হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাঘাট, মাঠ, কত লোকের সবজি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কত কি, এখনো জল ভালোভাবে যায়নি, একটু শুধু মাঠের দিকে নেমে গেছে রাস্তা থেকে। কিন্তু আমাদের বাড়ির সামনে এখনো পর্যন্ত বাড়ির সামনেটা, বাস্তু থেকে নামলেই কতটা এখনো জল আছে, পুরোটা ক্লিয়ার হয়নি এখনো। অন্যদিকে সব রাস্তায় নেমে গেছে, এই যে গাড়ি গাছের সামনে নেমে গেছে, মাঠের সামনে, মন্দিরের সামনে। আমি ছেলেকে নিয়ে অনেক দিন পর বেরোলাম আজকে। আর বিকেলে সন্ধ্যেবেলা আসলাম, এসে বাথরুমের দিকে আসছি, দেখছি একটা ওই ফাটের মধ্যে বড় মোটা একটা কালো রঙের সাপ ওর ভিতরে বসেছিল। তারপরে দেখলাম ওখানে কার্বলিক যে অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা বলে দিলে সাপ চলে যায়, কিন্তু দেয়া হয়েছিল, যায় না। আর জাল দিয়ে রেখেছিলাম সারা রাত, তাও যায় না। এরকম ভেতরে কোথায় ফাটে ঢুকে বসে রয়েছে। আর দেখলাম ভেতর দিকে ঢুকে গেল মুখটা, আর বেরোয় না কতবার। আজকে রান্না, পরের দিনে রান্না হয়েছিল। আজকে অনেক দিন পর বাটা মাছ এনেছিল, গোটা গোটা বাটা মাছের তরকারি হয়েছিল। আলু ডাঁটা মাছ দিয়ে তরকারি করলাম, সজনা ডাঁটা। রাত্রিবেলা রুটি, প্রত্যেক দিনের যেমন রুটি, পরোটা, এইসব। রাত্রিবেলা কেউ ভাত খায় না, তাই জন্য রুটি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখবেন, পাশে থাকার অনুরোধ করছি। আমি সেরকমভাবে রুটি বেলতে জানি না, এই যে বেলেছি দেখুন, সেরকমভাবে হয় না। মা রুটিগুলো ওইদিকে করে নিচ্ছিল তাড়াতাড়ি করে তৈরি। এখন অনেকগুলো বেলতে বাকি রয়ে গেছে। সারাদিনের মেয়েদের কত বাড়ির কাজ থাকে, তবু দেখুন সেই মেয়েদের দিকেই আঙুল ওঠে, তাই না? মেয়েরাই যেন সব কিছুর জন্য দায়ী। মেয়ে হয়ে জন্মানোটা কি পাপ? আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে জানাবেন। নুনেই হয় আমাদের রুটিগুলো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।